আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আবারও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে। প্লিজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুপার্ক 119। সাথে আছে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল্লাহ আল ইসলাম। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার করছি, চ্যাপ্টার 9E অথবা 9.5, যেখানে লগের মাধ্যমে অন্তরজ নির্ণয় করা হবে। আমি এই চ্যাপ্টারটাকে 4টা গ্রুপে বিভক্ত করে নিয়েছি আলোচনার সুবিধার স্বার্থে। তার 3 নম্বর গ্রুপ নিয়ে কাজ চলছে। 3 নম্বর গ্রুপ, যেখানে ফাংশনের ঘাত বা সূচক বা পাওয়ার হিসেবে আবার ফাংশন দেওয়া থাকে, অর্থাৎ ফাংশনের উপরে ফাংশন, চলকের উপরে চলক পাওয়ার হিসেবে থাকে, সেই ধরনের অঙ্কগুলো নিয়ে। বন্ধুরা, এই অঙ্কগুলো করার আগে আমি বি গ্রুপে লনের উভয় দিকে লন নিয়ে যে অঙ্কগুলো করা দেখিয়েছি সেগুলি আপনাদেরকে খুব ভালো করে রপ্ত রাখতে হবে, তাহলে এই অঙ্কগুলো আমরা অনেক সহজে পাবো। এই অঙ্কের সাথে সি গ্রুপের অঙ্কের সাথে বি গ্রুপের অঙ্কের অনেক মিল আছে। আসেন বন্ধুরা, তাহলে শুরু করে দিচ্ছি আমরা 1 নম্বর অঙ্ক। এখানে আমি 8টা অঙ্ক মোটামুটি করে দেব। এই 8টা অঙ্ক পারলে বা করতে পারলে আপনার এই ধরনের কোনো অঙ্ক কোনো দিন আর প্রবলেম হবে না। তারপরে আমি আপনাদেরকে 9 নম্বর অঙ্কে এই 1 নম্বর অঙ্কের বা 2 নম্বর অঙ্কের অনুরূপ আরও কয়েকটা অঙ্ক আছে দিয়ে রাখলাম প্র্যাকটিস করার জন্য। এটা আপনাদের বইয়েও আছে, সব বইয়ে আছে। তাহলে এগুলো নিজেরা একটু করে দেখবেন, কিচ্ছু না। আচ্ছা, তো প্রথমত আগে ভালো করে বুঝে নিই আমরা অঙ্ক নম্বর 1। দেখেন কেন এই অঙ্কটা সি গ্রুপে আছে। এখানে এক্স হলো একটা চলক, তার পাওয়ার আবার এক্স। এখানে এক্স একটা চলক, তার পাওয়ার 1/x, মানে পাওয়ারের ভেতরে এক্স আছে, বেজের ভেতরেও এক্স আছে। এখানে দেখেন ই টু দি পাওয়ার এক্স, এর পাওয়ারটা এক্স, এক্স এর উপরে ই টু দি পাওয়ার এক্স, ব্যাপারটা এরকম। তাহলে আমরা বিষয়টা একটু বোঝার চেষ্টা করব। প্রথমত আমরা 1 নম্বর অঙ্ক নিচ্ছি। মনে করি বন্ধুরা, আমরা অবশ্যই উভয় দিকে লন নিয়ে কাজ করব। উভয় দিকে লন নিয়ে পারি, লাইনটা লিখবেন, উভয় পক্ষে লন নিয়ে পাই। কি পাচ্ছি বন্ধুরা? লন ওয়াই লন এক্স টু দি পাওয়ার এক্স। লন মানে লগ বেজ ই, তার উপরে পাওয়ার, তার উপরে যে পাওয়ার, এই পাওয়ারটা মনে রাখবেন সবসময় সামনে যায়। লন এক্স এর উপরে মানে লন বেজ, লন মানে লগ বেজ ই, তার উপরে পাওয়ার, তার উপরে যা সামনে যায়, তার মানে সেটা এক্স সামনে চলে গেল, এক্স লন এক্স। বন্ধুরা খুব পরিষ্কার করে খেয়াল করেন, এখানে এইটুকু একটা ফাংশন, এরকম একটা ফাংশন, কয়টা ফাংশন? 2টা ফাংশন। কি অবস্থা? গুণ অবস্থা। এক্সকে ডিফারেন্সিয়েট করে পাই। কি করবেন বন্ধুরা? ডি ডি এক্স, আর এখানে কি হবে? এখানে হবে ডি ডি এক্স। কি আছে বন্ধুরা? এক্স লন এক্স। এটা ইউ, এটা ভি। মনে মনে এটাকে ইউ ধরেন, এটাকে ভি ধরবেন। তাহলে পরের লাইনে বন্ধুরা আমি একটু লাইনটা জাম্প করে যাব। এক্স ডি ডি এক্স অফ ভি মানে 1/x। যেহেতু লন এক্স এর এক্সটাকে এক্স ধরেছি, তা ডিফারেন্সিয়েট করতে হবে না। এবার লন এক্সটা স্থির রাখলাম, এক্সকে করলে হবে 1। বন্ধুরা এই এক্স আর এক্স কাটা, তার মানে এখানে আছে 1 প্লাস লন এক্স। এখানে কি আছে বন্ধুরা? আপনাদের শেখানো হয়েছিল লন ওয়াই কে করলে কি হয়, এখানেও লিখতে পারি ওয়াই। তাহলে আমি ডি ডিএক্স অফ ওয়াই যদি বের করি, ওয়াইটা যদি গুণ হয়ে যাবে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি ডি ডিএক্স অফ ওয়াই, এই ওয়াইটা গুণ হয়ে গেল 1 প্লাস লন এক্স। সবসময় এই ওয়াইটা মান বসিয়ে দেবেন। ওয়াই মানে কি? এক্স টু দি পাওয়ার এক্স। তাহলে এটা হলো আমাদের আনসার। বন্ধুরা যদি আপনাদেরকে এটার জায়গায় এটা দেওয়া হয়, তাহলে কি হবে? এক্স টু দি পাওয়ার 1/x। তাহলে আপনি যখন উভয় দিকে লন নেবেন, লন এক্স, এখানে 1/xটার সামনে যাবে, তার মানে এটা হবে 1/x লন এক্স। নো প্রবলেম। 1/x লন 1/x কে এখানে কি ধরবেন? ইউ, আর লন এক্স কে ভি। কিন্তু 1/x কে ডিফারেন্সিয়েট করাটা একটু খেয়াল রাখতে হবে। 1/x কে ডিফারেন্সিয়েট করাটা সোজা, তারপরে একটু বলে দিচ্ছি 1/x মানে এক্স টু দি পাওয়ার -1। বন্ধু এখানে কিন্তু এক্স টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন হবে, তার মানে -1
এক্স টু দি পাওয়ার -1 তার মানে -1/x²। তার মানে এইটা একটু খেয়াল রাখবেন, ddx 1/x হলো -1/x²। এটা পারলে 2 নম্বর অঙ্কটা আর কোনো প্রবলেম হবে না। আশা করি 1 আর 2 আপনারা বুঝে গেলেন। বন্ধুরা এবার আমরা করব 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা লক্ষ্য করছি। 3 নম্বর y সমান e টু দি পাওয়ার x, উভয় দিকে আমরা লন নেব, লন y e টু দি পাওয়ার x। বন্ধুরা লনের পরে যা থাকবে তার পাশের যেটা সেটা সামনে চলে যাবে, তবে সামনে চলে আসছে x টু দি পাওয়ার x লন অফ e, আর লন অফ e মানে কত বন্ধুরা 1, তাহলে এখানে থাকছে x টু দি পাওয়ার x। কিন্তু মনে রাখতে হবে আমরা অঙ্কটা করেছিলাম যে চলকের উপর চলক রাখবো না, বাট এখানে চলকের উপর চলক থেকেই গেল, তাহলে আবার লন নেবেন। তাহলে আবার যদি লন নেই বন্ধুরা, লন x, তারপরে এই xটা আবার সামনে চলে গেল, তাহলে হবে x লন x। বন্ধুরা এবার ডিফারেন্সিয়েট করেন। আমি আপনাদের আলোচনা করেছিলাম লন y, এটাকে বলে কি প্রথমে লন এটা x, তাহলে 1/ln y, 1/y, তারপরে d, এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে ইউভি মেথড। বন্ধুরা ডাইরেক্ট করে দিচ্ছি আমি, x কে রেখে ln কে করলে 1/x, ln x কে রাখলে x কে হলো 1, x কাটা। বন্ধুরা একটু খেয়াল করি, এখান থেকে dx কত হচ্ছে বন্ধুরা, একটা পাচ্ছি y, আবার পাচ্ছি ln y, আর এখানে পাচ্ছি আমরা 1 প্লাস ln x। y বলতে বন্ধু, y বলতে হলো e টু দি পাওয়ার x, তারপর x, আর ln y এর মানটা কিন্তু আমরা জানি, কিন্তু ln y এর মানটা হলো x টু দি পাওয়ার x। এটা আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছি। বন্ধুরা এবার আমরা 4 নম্বর অঙ্ক নিয়ে কাজ করব। এই অঙ্কের বেসমেন্ট আসলে আমি গ্রুপ বিতে দিয়ে দিয়েছি আপনাদের সাথে, সুতরাং এখানে আমাদের অত বেগ পেতে হবে না। 4 নম্বর অঙ্ক y সমান x টু দি পাওয়ার e উপরে x, x লনের পরে যা আছে এটাকে রেখে তারপরে এইটা চলে যাবে আমার সামনে, তার মানে e টু দি পাওয়ার x ln x। আমরা উভয় পক্ষে ddx নিয়ে নেব, এটাকে ডিফারেন্সিয়েট করে ফেলবো বাম পক্ষে এবং ডান পক্ষে, 1/y dx অফ y, এটাকে ইউভি ফেলবো, ইউ কে স্থির রাখলে ddx অফ ln x মানে ln x কে করলে ex। তাহলে বন্ধুরা এবার যদি আমরা yটাকে ডান দিকে পার করে দিই, y ex এর নিচে x, ex ln x, y দুটার ভ্যালু বসিয়ে দিব, অতএব ddx অঙ্ক নম্বর 4 মানে x টু দি পাওয়ার x টু দি পাওয়ার ex বাই x। আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা। x টু দি পাওয়ার ex, তারপরে ln x 1/x, ln x 1/x। বইয়ে এই ex-টা কমন নেওয়া আছে, অসুবিধা নেই, এটা রাখলেও চলবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে 4 করে গেলাম। এবার আমরা করব 5 নম্বর অঙ্ক। বন্ধুরা 5 নম্বর অঙ্ক করতে গেলে এই 3 নম্বর অঙ্কের আদলেই করতে হবে আমাদের। তাহলে আমরা 5 নম্বর অঙ্কটা শেষ করে ফেলছি। 5
এখানে 2 বার লন নিতে হবে। একটা কথা মনে রাখতে হবে, এইটা আর এটার পার্থক্য আছে, অর্থাৎ 7। এইটা মানে এটাই, আর এইটা মানে কিন্তু বন্ধুরা x টু দি পাওয়ার x স্কয়ার। এইটা মানে এইভাবে লেখা যায়, কিন্তু এটাকে কিন্তু এইভাবে লেখা যায় না। সো মনে রাখতে হবে এই দুটো অঙ্কের বিশাল পার্থক্য আছে। তাহলে লনের পরে x, তারপরে এই পুরোটা আমার সামনে চলে যাবে, এইভাবে চিন্তা করবেন, x টু দি পাওয়ার x লন x। যেহেতু চলকের উপর চলক রয়ে গেছে, আবার লন নেব, উভয় পক্ষে যাই থাক আবার লন নেব। এবার ডান সাইডে লিখে নিচ্ছি আমি লন অফ, এটা a লন অফ b, তার মানে লন a প্লাস লন a, a মানে x টু দি পাওয়ার x আর b মানে লন b। তার মানে এটাকে এই xটা আবার কি হবে বন্ধুরা, সামনে চলে যাচ্ছে, তাহলে x লন x প্লাস লন লন x। আমরা উভয় পক্ষে ddx নিয়ে নিব, ddx অফ লন লন y, এটা আমরা সাজিয়ে নেব ddx x লন x লন লন x লন লন x। তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো আমরা। হ্যাঁ বন্ধুরা, এটাকে আমরা করলে পাবো 1 বাই লন y, লনের পরে যা আসতাম নাম x, আর এটাকে করলে পাবো 1 বাই y, তারপরে d dx অফ y। এখানে কি পাবো বন্ধুরা, এখানে ইউভি ফেলবো, আমি ডাইরেক্ট করে দিচ্ছি, এটা দেখো ইউভি, ddx এর আগে যাবে, এর আগে এখানে ইউভি করলে x কে রাখলে 1 বাই x আর ln x কে রাখলে কত হবে 1। আর এটা কি হবে বন্ধুরা, ln এর পরে যা x, 1 বাই ln x 1 বাই x। তাহলে এটা কত বন্ধুরা, এটা কাটা গেল। এই উত্তরটা বিশেষ একটা ফরম্যাটে রাখা হয়। এখানে বন্ধুরা আছে 1 ln x 1 ln x 1 বাই x। এবার y মানে কি বন্ধুরা, y মানে এই y মানে হলো x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x, আর ln y মানে কি বন্ধু, ln y মানে x টু দি পাওয়ার x ln x টু দি পাওয়ার x ln x। তার মানে এটা হলো কার মান, লক্ষ্য করবে, এটা হলো y এর ভ্যালু, আর এটা হলো ln y এর ভ্যালু। আর এখানে কি আছে, যা আছে লিখে ফেলি আমরা, 1 প্লাস ln x প্লাস 1 বাই x 1 বাই ln x। এবার বন্ধুরা এই ln x তে যদি গুণ করে দেই, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x, তার উপরে x টু দি পাওয়ার x, এখানে পেয়ে যাচ্ছি ln 1 প্লাস ln x, আর এই ln x টা এখানে গুণ করে দিলে, সরি এখানটা x হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, এই অঙ্কের উত্তরটা একটা বিশেষ ফরম্যাটে রাখা হয়, এটা আপনারা একটু খেয়াল রাখবেন কিভাবে হয় সেটা আমি দেখিয়ে দিয়েছি। এই যে এখানে নোটটা দিয়েছি, এটা হলো y এর ভ্যালু, এটা হলো ln y এর ভ্যালু, তারপরে ln y এর ভ্যালু থেকে x টু দি পাওয়ার x আর y থেকে x টু দি পাওয়ার x, তার উপর x, এই দুটো রেখে ln x দ্বারা এটাকে গুণ করে দেবেন। তো ln x যেখানে আছে সেটাকে প্রথমে আলাদা পদে বাকি দুটোকে ব্র্যাকেটে রাখবেন, এটা গুণ করে দিলে এই ব্র্যাকেটের সাথে গুণ থাকবে, আর এটার সাথে ln x উপরে, এই ln x নিচে কাটা যাবে, তাহলে অঙ্কটা উত্তর মিলে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এই অঙ্ক করার পরে এই অঙ্ক করার কোনো প্রয়োজন নেই, এই অঙ্ক করার প্রয়োজন নেই। সুতরাং আমি আজকে লেকচারটা শেষ করে দিতে যাচ্ছি, তারপরেও আপনারা যদি মনে করেন তাহলে একটু আপনাদের হিন্টস দিয়ে দেবো শুধু।
যেহেতু 6 নম্বর অঙ্কে বলেই ফেলেছি, 6 নম্বর অঙ্ক এখানে লনের পরে যা আছে তার পরেরটা সামনে চলে যায়, তাহলে সে বিদ্যায় আমরা এক্স স্কোয়ার লন এক্স। এবার যদি আমি ডিফারেন্সিয়েট করি 1/y ডি ডি এক্স অফ ওয়াই, এটাকে ইউভি করলে আমি ডাইরেক্ট করে যাচ্ছি 1/x প্লাস লন এক্স ইন্টু 2x, এক্স এক্স কাটলে এক্স এক্স প্লাস 2x লন এক্স, আর এখানে ডি ডি এক্স অফ ওয়াই থাকলে এখানে ওয়াইটা গুণ করে দেবেন। এটাই আমাদের আনসার বন্ধুরা 7 নম্বর প্রশ্নের। শুধু এই ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের ভ্যালুটা এটা বসিয়ে দেবেন। কোনটা? লাস্টেরটা, এক্স টু দি পাওয়ার এক্স হোল ব্র্যাকেট এক্স। আশা করি বুঝতে পেরেছেন। সো আমরা শেষ করতে যাচ্ছি পার্ট সি বা গ্রুপ সি। 8 নম্বরটা আরও ইজি। 8 নম্বরটা এক্স টু দি পাওয়ার এক্স লন এক্স, এটা ওয়াই ধরলে প্রথমত আমরা লন লিখছি এক্স টু দি পাওয়ার এক্স লন এক্স। বন্ধুরা এটাকে মনে মনে এ ধরবেন, এটাকে বি, এটা এ এটা বি হয়, তাহলে গুণ রিলেশন আছে লন লন। এবার বন্ধুরা এক্স টু দি পাওয়ার লন এক্স প্লাস, আশা করি এবার আপনারা পারবেন। এগুলিতে কোনো প্রশ্নেই সমস্যা হবে না। সুতরাং আমরা গ্রুপ সি শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখা হবে আবার অন্য কোনো পর্বে। ততক্ষণ ভালো থাকবেন।